হ্যালো গাইজ, আমরা এসে গেছি আমাদের চ্যানেলের নতুন একটা ব্লগের সাথে। এই ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো, আমরা যাচ্ছি ঘুরতে দীঘা। আজকে যাচ্ছি ঘুরতে দীঘা। দীঘাতে আমরা অনেক জায়গায় ঘুরবো, দীঘার সাথে সাথে অনেক আশেপাশের সাইট সিনও ঘুরবো, সেগুলো সব দেখাবো আমাদের এই ব্লগের মধ্যে। দেখতে থাকো। আমাদের বাস এখন কোলাঘাটে এসে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন সবাই খুব ক্লান্ত। এখন রাত ঠিক 2টো বাজে। তো কিছু লোক নেমেছে খাবার দাবার খেতে, তারা এখন আবার উঠে চলে আসছে। একটু পরে আবার বাসে ছাড়া হবে আমাদের দীঘার পথে। দেখা যাক আর কত, আশা করা যাচ্ছে ভোর 5টা থেকে 5:30টার মধ্যে আমাদের বাস দীঘার মধ্যে পৌঁছে যাবে। সবাই উঠে পড়ছে, এক্ষুনি বাস ছাড়া হবে। দেখা হচ্ছে দীঘাতে। এখন ভোরবেলা 5টা বাজে। আমরা সর্বপ্রথম এখানে মোহনাতে এসে নেমেছি, কিন্তু এখনো অন্ধকার আছে, দেখাই যাচ্ছে। তো পিছনে সমুদ্র, কিন্তু দেখা যাবে না যেহেতু অন্ধকার। এখানে প্রচণ্ড শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে, অসহ্যকর গন্ধ বেরোচ্ছে। কিন্তু যেহেতু ঘুরতে এসেছি, সেই গন্ধটাও আমাদের ভালোভাবে নিতে হবে। হ্যাঁ, হাওয়াটাকে নিতে হবে, যে সমুদ্রের হাওয়া, সেই হাওয়াটাকে আমরা নিচ্ছি। সকাল 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 না, ভোর ভোর। তো আশা করি কিছু দেখা যাবে না এখানে, তাও দেখানোর চেষ্টা করছি। মোহনা অ্যাকচুয়ালি যে কারণে বিখ্যাত, এখানকার মাছগুলো একটু দেখে নিই। এই যে শুটকি মাছগুলো দেখতে পাচ্ছি, এটার গন্ধের সাথে সাথে স্বাদগুলো খুব সুন্দর। আরো কিছু দেখাবো আমরা, সাথে সাথে। মোহনা ঘোরা হয়ে গেল, এবার আমরা সবাই বাসে চেপে পড়ছি। দিয়ে আস্তে আস্তে আমরা রওনা দেবো নিউ দীঘার দিকে। নিউ দীঘাতে গিয়ে আমাদের হোটেল নেওয়া হবে, সেখানে গিয়ে সবাই উঠবো। তারপরে হোটেলে ফ্রেশ হয়ে আমরা যাব সমুদ্র দর্শনে। তারপরে দেখা হচ্ছে। দীঘাতে নামার পর আমরা প্রথম যে জায়গায় এসে উঠেছি, হোটেল, নাম দেখা যাচ্ছে অনন্ত গেস্ট হাউস। তো এখানে ওঠার পরে আমরা সবাই মিলে এখানে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর এখন খাওয়া দাওয়ার জন্য, টিফিনে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। লুচি আর ছোলার ডাল বানানো হবে। দেখতে পাচ্ছেন সবাই খুব ভালো করে খাচ্ছে। ঠিক আছে, খেয়ে নিচ্ছি, খাওয়ার সময় দেখা হবে। এখানে সকালবেলা টিফিনের জন্য কাটাকাটি এবং সব প্রস্তুতির পালা চলছে। আজকে সকালবেলা টিফিন হচ্ছে লুচি আর ছোলার ডাল, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তারপর আমরা যাব দীঘা সি বিচ ঘুরতে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি দীঘা সি বিচে স্নানের জন্য। তো খুব কাছাকাছি চলে এসেছি, একটু পরেই দেখাবো সি বিচটা। আমরা খুব রোদ্রে, যাতে সবার কাছে চোখে প্রবলেম না হয়, তাই সবাই একটা করে সানগ্লাস কিনে নিয়েছে। দেখে নাও, আমারটা আগে থেকে ছিল। হিংসাই কিনেছে, আমি কিনেছি। যাই হোক, সোজা গিয়ে দেখা হচ্ছে সি বিচে। আমরা চলে এসেছি সি বিচের ধারে। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, এখানে প্রচণ্ড আওয়াজ। তো সি বিচ এখন দেখাতে পাচ্ছি না, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সি বিচ, জল অনেকটা কাছে চলে এসেছে জোয়ারের মুখে। তো আমরা চাইছি না এখন নামতে, জল যদি একটুখানি নিচে যাওয়ার পরে যদি নামতে পারি তাহলে অনেকটা মজা হবে, সেই আশা নিয়ে আমরা অপেক্ষা করছি। আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে স্নান করার মাঝে। সমুদ্রের ধারে বসে আছি, এখন জল পাথরের উপর উঠে গেছে, তাই আমরা এখানে বসে বসে সেই জলের তেজ যেটা, সেটা অনুভব করছি। সমুদ্রের ধারে আমরা এখন বসে আছি, সমুদ্রের ধারে বসে এখন জলের ছিটা খাচ্ছি। কিন্তু এখন স্নান করতে পারিনি, কারণ জলটা এখন অনেক উপরে আছে। জলটা নিচে নামলে তারপর আমরা স্নান করব।
এখানকার লোকেদের কাছ থেকে শুনলাম, দেখাচ্ছি এখানকার লোকেদের কাছে শুনলাম যে 1টা নাগাদ এটা জলটা নিচে নামবে, তখনই আমরা আবার স্নানের জন্য এগোবো। আমরা এখন ঢুকে গেছি আমাদের নদীর কাছেই অবস্থিত অমরাবতী পার্কে। তো আমাদের পৌঁছতে একটুখানি বিকেল থেকে সন্ধ্যে ঘটে গেছে, যার কারণে একটুখানি অন্ধকার ভাব এসছে, কিন্তু তাও আমরা সেই সৌন্দর্যটাকে অনুভব করতে পারছি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এক্ষুনি রাস্তা ভুল করে ফেলেছিলাম। তো সামনেই দেখা যাচ্ছে রোপওয়ে যাচ্ছে, এখানে রোপওয়ে করে পুরো জায়গা ঘোরাচ্ছে। লাইভ না ব্লগে আছি আমরা, ঠিক আছে? তো আমরা যতজন এসেছি টোটাল 26 জন এসেছি এখানে পার্কটায় ঘুরতে। দেখতে পাচ্ছেন সবাই খুব মনোযোগ সহকারে এখানে রোপওয়ে দেখছে। এখানে সামনে আছে পুকুরে বোটিং চলছে, দেখে নিন। আমরা বোটিং করবো না, রোপে উঠবো না, কিন্তু পার্কটা ঘুরে দেখবো, আপনাদেরও দেখাচ্ছি। আমরা এখন হলদিঘাতে ঢুকেছি। এখানে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাবাব তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে বিভিন্ন রকমের মাছ ভাজা বিক্রি করাচ্ছে, দেখতে পাচ্ছেন। সুস্বাদু গন্ধ বেরোচ্ছে, কিন্তু এখন আমরা খাবো না। এখন আমরা সি বিচের ধারে ঘুরতে ঘুরতে হাওয়া খাবো, আর তারপরে সময় মতো করে খিদে পেলে সেই মতো করে খেয়ে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, মেলার মতো আকাশ এখানে পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা সবাই এখানে চলে এসেছি, কিন্তু খুবই কষ্ট হয়েছে। আমরা 26 জন 2 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এসেছি, যেটা একদমই আশা করা যায়নি যে এরকম হতে চলেছে। প্রচণ্ড খাটনির পর আমরা এখানে বসে একটুখানি হয়তো চা খাবো, তারপরে একটুখানি ঘুরবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। ধন্যবাদ, সাথে থাকবে। এখন 8টা বাজে, আমরা নিউ দীঘা ছেড়ে এখন আমাদের হোটেলের দিকে অগ্রসর হব। এখানে অনেক দোকানপাট আছে, আমাদের সবারকার কেনাকাটি কমপ্লিট। এখন আমরা নিউ দীঘাতে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তারা আমরা এখন ওল্ড দীঘা থেকে ফিরছি, আমরা হোটেলের দিকে যাচ্ছি। ওল্ড দীঘাতে মোটামুটি যারা কেনাকাটা কথা ছিল সবকিছু কেনাকাটি হয়ে গেল। এখন আমরা যাচ্ছি আমাদের নিউ দীঘাতে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন ভ্যালেন্টাইন্স ডে সকালবেলা ঘুম থেকে উঠেছি মোহনায়। সূর্য দেখতে যাবো বললে, কিন্তু দেখা যাচ্ছে বাকি লোকরা এখন রেডি হতেই পারেনি। তো আমরা এখান থেকে সূর্যটা দেখে নিচ্ছি, মোহনাতে যাবো, শুধু মাছটা কিনতে, একটু দৃশ্য দেখবো। গাছ এখন বাজে সকালবেলা 6টা 11। এই যে আমরা সব অপেক্ষা করছি, বাকি লোকই 6টা 11 বাজে, উল্টো দেখাচ্ছে যাই, ঠিক আছে? বাকি লোক এখনো হোটেলের ভিতরে আছে, সোজা মোহনার দিকে দেখা। হ্যালো, আমরা এখন মোহনা চলে এসেছি। মোহনার ধারে সমুদ্র দেখতে। এই যে ওই পিছনে সূর্য উঠেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, পিছনে সূর্য উঠেছে। দেখতে দেখতে এই যে আমরা সব পার্টি একসাথে আছি, ঠিক আছে? ইয়েস, এখানে আমরা মাছ কিনবো, মাছ কেনা হচ্ছিল। অনেক ফটো তুলবো, ফটোগুলো আমি পরে অ্যাড করে দেবো ভিডিওতে। আর একটু মজা করে নি, আপনাদের পরে দেখাচ্ছি। देखो आने जाने वाले सारे साथ खड़े हैं। আমাদের মোহনার সি বিচ প্রায় ঘোরা শেষ। এখন আমরা মোহনাতে একটু মাছ কিনতে যাওয়ার চেষ্টা করছি, কারণ দুপুরবেলা খাবার দাবারের ব্যাপার আছে। তো এখান থেকে মোহনাতে মাছ কিনে আমাদের আরও অনেক জায়গা ঘোরার বাকি আছে, সেখানে যাব, সেখানে গিয়ে খাবার দাবার করছি। আমরা এখন চন্দনেশ্বর মন্দিরে এসে উপস্থিত হয়েছি। গেটের সামনে এখন ঢুকতে পারিনি, কিন্তু এই মন্দিরটা উড়িষ্যার ভিতরে। তো আমরা এখানে ঢুকছি না, পিছনে মন্দিরটা গেটের বাইরে দিয়ে দেখা যাচ্ছে। আমরা এখানে ঢুকছি না, বাইরে থেকে দর্শন করে আবার অটোতে উঠবো, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়।
আমরা আছি এখন মুন্ডেশ্বর, এশিয়া মহাদেশের সব থেকে পুরোনো একটা শিবলিঙ্গ, সেখানে আছি, অনেক বড় সড়ো। এখানে যতবার মন্দির তৈরি করতে গেছে সে মন্দিরটা তৈরি করতে পারেনি, মন্দিরটা অটোমেটিক ভেঙে গেছে। নতুন কোনো মন্দির এখানে করতে পারেনি, এই শিবলিঙ্গটা এখন কলমের উপরে আছে। মুন্ডেশ্বর আমরা শিবলিঙ্গ আমরা দর্শন করতে এসেছি। এখান থেকে আমরা যাবো তালসারি, তালসারি থেকে আমরা উদয়পুর হয়ে আমাদের হোটেলে আমরা অনন্ত গেস্ট হাউসে পৌঁছাবো। তালসারি যাই হোক, আমাদের কপাল এতটাই খারাপ, এখানে জ্বর হয়ে গেছে, টাকার আমরা দেখতে পাচ্ছি না। এখানে লাল কেটলা দেখা যায়, তো সেটা এখনও দেখা যাবে, দেখার জন্য নৌকো করে যেতে হবে। তো আমরা ভয় পাই, নৌকো চাচ্ছি না। আমরা এখান থেকে চলে যাবো উদয়পুর, উদয়পুর থেকে আমাদের অনন্ত গেস্ট হাউস। একটু সিন দেখিয়ে দিচ্ছি তালচারির। আমাদের উদয়পুরে যাওয়ার কথা ছিল, কিন্তু উদয়পুরের পরিবেশ একটুখানি খারাপ হওয়ায় উদয়পুরে যেতে পারি। সেই জন্য আমরা এখন চলে এসেছি পশ্চিম বিচে, যেটা দেখার মতো এখনো পর্যন্ত দেখিনি। জানি না কেমন কেমন জায়গা আছে, শুনে মনে হলো যে অত্যন্ত ভালো। পিছনে দেখতে পাচ্ছেন ঢোকার জায়গাটা খুব সুন্দর, আর সামনে হচ্ছে অনেকগুলো সামনে অনেকটা সিঁড়ি আছে, অনেক উঁচু সিঁড়ি, উঠে যেতে হবে। তার কারণে আমাদের কিছু লোক এখানে আটকে পড়েছে, বলছে এতটা উঁচু সিঁড়ি যেতে পারবে না। ওদের চেন্নাই এক্সপ্রেসের কথা মনে পড়ে গেছে। দেখা যাক কতটা গিয়ে কি কি দেখতে পারি, উপরে গিয়ে দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই আমরা খেয়ে দিয়ে উঠলাম, তার আগে গেছিলাম সমুদ্র স্নানে। সমুদ্র স্নান আমরা দুদিনই করেছি, কিন্তু দেখানো যায়নি, কারণ হচ্ছে ওরকম আমাদের ফোন নিয়ে গেলে ওখানে কে রাখবে, কোথায় বহন করবে, সবাই ভেজা কাপড়, সেখানে দেখাইনি। বাদবাকি সমস্ত জায়গা আমরা দেখাচ্ছি। একটু পরে আমরা সবাই বেরোচ্ছি কেনাকাটার জন্য, লাস্ট বারের জন্য আমরা নিউ দীঘাতে কেনাকাটা করব। দেখা হচ্ছে ওখানে। বলতে বলতে আমরা নিউ দীঘার সি বিচের ধারে হাঁটতে হয়। যে মোটামুটি মেলা মতো বসে প্রতিদিন, সেখানে চলে এসেছি। অনেক দোকানপাট আছে, সিটি বাজার বলছে, সেখানে চলে এসেছি। অনেক খাবার দাবার এবং কেনাকাটির দোকানপাট আছে, সেখানে চলে এসেছি। এখানে আগে ঝাউবন ছিল, কিন্তু সেগুলো কেটে এখন এখানে একটা বাজার মতো তৈরি করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন এখানে ঘুরবো, কিছু কেনাকাটি করবো, দেখা যাক কি কিনি, সেগুলো দেখাবো। ঘুরি, অনেক কিছু খাওয়া দাওয়া হবে, সেগুলোও দেখাবো। নিউ দীঘা আমাদের ঘোরা হয়ে গেছে, কেনাকাটিও হয়ে গেছে, সব এখন রেস্ট নিচ্ছে। আর এখানে আমাদের রান্নার পর্ব চলছে, রান্না চলছে, এখন বেগুন ভাজছে। তো আজকে মেনুটা শুনে নেবো কাছ থেকে। বলে দাও। ওই তো বেগুন ভাজা, আলু ভাতে আর ডাল। বাহ, এটা সুন্দর একটা রেসিপি, যেটা রাত্রিরে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এটা আমরা খাবো, খেয়ে আমরা এখানে বাসে উঠবো, বাসে উঠে আমরা রওনা দেবো বাড়ির পথে। আমাদের দীঘা ট্যুর প্রায় শেষ। আর আমাদের রাত্রিবেলায় খাওয়া দাওয়া আর বাসে ওঠার জার্নিটা দেখাতে পারলাম না। আমরা এখন বাড়ি চলে এসেছি, খুব ঘুম পেয়ে গেছে। এখন ভোরবেলা 5টা বাজে, 5:30 বাজে। ঘুমাবো। টাটা, আমাদের জার্নি শেষ। কেমন লাগলো কমেন্টে জানাবো।